কাঠমান্ডুর আকাশে হেলিকপ্টারের শব্দ মিলিয়ে গেছে অনেক আগেই। 9 সেপ্টেম্বরের রাতের আধারে সেই হেলিকপ্টারেই অদৃশ্য হয়ে যান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেনজি আন্দোলনের ঝড়ে ক্ষমতাচ্যুত এই নেতা কোথায় আছেন কেউ জানে না। তার অনুপস্থিতি এখন সারা দেশে রহস্য আর আতঙ্কের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত 8 সেপ্টেম্বর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে 19 জন বিক্ষোভকারী নিহত হন। পদত্যাগে অনড় থাকা ওলি পরদিনই জনরোষের আগুনে ঘিরে ফেলেন পার্লামেন্ট, সিংহদরবার, শীতল নিবাস। ব্যক্তিগত বাসভবনেও আগুন লাগিয়ে দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় ইউএমএল কার্যালয়। সেই রাতেই সেনা হেলিকপ্টারে অজ্ঞাত স্থানে পালিয়ে যান ওলি, যেমনভাবে পালিয়ে গেছেন গেল বছরের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে অলিহীন সিপিএন ইউএমএল ভেঙে পড়েছে ভেতর থেকেই। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এখন চরমে। ঈশ্বর পোখরেল, সুরেন্দ্র পাণ্ডে, অষ্টলক্ষ্মী, সাক্ষ্য বা বিষ্ণু পাউডেল কেউ কাউকে মানতে রাজি নন। তরুণ নেতাদের প্রতিও আস্থা নেই। দলের ভেতর থেকে শোনা যাচ্ছে একটাই আর্তনাদ, ওলি ছাড়া তাদের কোনো ঐক্যবদ্ধ মুখ নেই। ইতোমধ্যেই সারা দেশে ইউএমএল এর শতাধিক কার্যালয় ভাঙচুর হয়েছে। শুধু কাঠমান্ডুতেই ধ্বংস হয়েছে 62টি অফিস। আহত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেও বিভক্তির রেখা স্পষ্ট হয়ে উঠেছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকার ঘোষণা দিয়েছে 6 মাসের মধ্যে নির্বাচন হবে। ইউএমএল অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নিয়েও অনিশ্চয়তা। দল বর্জন করলে সেনা শাসন বা বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন নেতারা। প্রশ্ন এখন একটাই, ওলির ছায়া কি দলটিকে টিকিয়ে রাখবে, নাকি তার অনুপস্থিতিতে ভেঙে পড়বে ইউএমএল? যেমন ভাবে হাসিনা পালিয়ে যাবার পর পালিয়ে যায় দলটির বাঘা বাঘা সব নেতারা। কেউ বলছেন দলটি এখন ধ্বংসের পথে, আবার অনেকে বিশ্বাস করেন আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না দলটি। তাদের পরিণতি হবে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো। নেপালের রাজনীতিতে তাই ঝুলছে এক রহস্য। ওলি কি চিরতরে হারিয়ে গেলেন, নাকি দেশের মধ্যে অরাজকতা তৈরি করে পুনরায় নিজের সিংহাসন দখল করার চেষ্টা করবেন? তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।